মিনিট করে ঠিক আহ কে যাব না আমি। যাবি না? কাজের বুয়ার বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার হাজবেন্ডের গালে চড় মারলি? এই তুই কে? তোর মুখ খোল। ভাবনা তুমি? আরে জিসান ভাই আপনি? হ্যাঁ, উনি কে? আপনি তো আমাকে বলেছিলেন আপনার বাসায় নাকি একটা কাজের বুয়া লাগবে। হ্যাঁ আমার বাসার কাজের বুয়াকে বলেছিলাম, উনি ওকে ঠিক করে দিয়েছে। আর আপনি তো জানেন বর্তমানে কাজের বুয়া পাওয়া খুব টাফ, বাসায় কেউ কাজ করতে চায় না। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, আমি অনেকদিন ধরে কাজে বুয়া খুঁজছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, আপনি ওনাকে ভিতরে নিয়ে যান, কি কি কাজ আছে বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আবার আসবেন। আচ্ছা আমি আসি। আচ্ছা ঠিক আছে। আপনি বাসার সমস্ত কাজ করতে পারবেন তো? জি আমি সব কাজ পারি। কিন্তু আপনি তো পর্দা বসি, কাজ করবেন কিভাবে? তো পর্দা করলে কি হয়েছে, কাম তো আমি আবদার করবো। ও আচ্ছা ঠিক আছে, ভিতরে চলুন, যান। এই আসো। শ্রাবণ, এটা কে? এটা এটা আমাদের বাসার নতুন কাজের বুয়া। আমি নতুন কাজের বুয়া রেখেছি। আসলে বাসার সমস্ত কাজ করতে তোমার কষ্ট হয় তো, তাই তোমার কথা ভেবেই কাজের বুয়াটা রাখলাম। শ্রাবণ, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তোমাকে আমি ভালোবাসবো না? তোমার কথা ভেবেই কাজের বুয়াটা রেখেছি। খুব ভালো করেছো। আচ্ছা, তোমার নাম কি? ম্যাডাম আমার নাম তো পারবিন। তোমার কি বিয়ে হয়েছে? আমি আবার অবিবাহিত মেয়ে আমার বাসায় কাজে রাখবো না। ম্যাডাম আমি বিয়ে একটা করছিলাম, বিয়ে হয়েছে আর কি। তো তোমার জামাই কি করে? কি আর কোনো দুঃখের কথা ম্যাডাম, আমার জামাই বেকার ছিল, এই কারণে জামাইয়ের ভাগ্য পরিবর্তন করার লিগে বিদেশ গেছিলাম। আয়া দেখি কি জামাই আরেকটা বিয়ে কইরা সংসার করতেছে। কি? তোমার জামাই তোমাকে রেখে আরেকটা বিয়ে করছে? তুমি কিছু বলো নাই? কি করবো ম্যাডাম, আমি তো গরিব মানুষ। শোনো, তোমার জায়গায় যদি আমি থাকতাম না, ওইরকম জামাইরে জুতা দিয়ে পিটাইয়া লম্বা বানাই ফেলতাম। আমি বিদেশে পরিশ্রম করে টাকা পাঠাবো আর সে বাংলাদেশে বিয়ে করে সুখে সংসার করবে? এত সোজা? এই কি শুরু করছো? কাজের বুয়ার সাথে এত কথা বলতেছো কেন? ওর কি কাজ সেই কাজটা বুঝিয়ে দাও না। শোনো, তুমি চুপ করো তো। ওর কাছ থেকে সবকিছু জেনে শুনে নিব না? ও আমাদের বাসায় কাজ করবে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো ওর কাজগুলোকে বুঝিয়ে দাও। আচ্ছা পারবিন, শোনো, এখানে তোমার স্যারের আর আমার কাপড় আছে, সকালে খুলে রাখছিলাম, এগুলো একটু ধুয়ে দিও। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। কি রে দাঁড়িয়ে কি দেখছিস? যা কাজ কর, নিজের কাজ কর গিয়ে। কি হলো, যাও, দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম একটা কথা জিগাই, হ্যাঁ বলো। আপনাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? আমাদের বিয়ে হয়েছে 1 বছর হয়েছে। ও না, আসলে আপনাদের দেখে মনে হয় যে আপনাদের বিয়ে কালকে হয়েছে। না, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে তো তাই, আর ও একটু বেশি রোমান্টিক। কি রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা নিজে কাজ কর। ও যাবি না? না ঠিক আছে, তোকে কি করে যাওয়াতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বেবি আসো। আরে কি করছো? হারামজাদা, তোর ভাগ্য পরিবর্তন করার জন্য আমি প্রবাসে গেছি, প্রবাসে বসে এত কষ্ট করছি, তুই আমারে কি বলছস? আমাদের ভবিষ্যৎ গড়তাছস, এই তোর ভবিষ্যৎ গড়া? এখানে আরেকটা বিয়ে করে বোনের সুখে সংসার করতেছস, আর এখন তোদের বাসি কাপড় আমরা ধুইতে দিছস? তুই কি ভাবছস প্রবাস থেকে এত কষ্ট করে আমি বাংলাদেশে আসছি, তুই তোর বউ নিয়ে ফুর্তি করবি সেই কাপড় ধোয়ার জন্য? তুমি এটা কি করছো? ছাড়ো তো। না ছাড়বো না তোমাকে আমি আজকে। আরে তুমি তো রাতেই আমাকে আদর করবে, ছাড়ো এখন। আরে বিলেত করে এটা কি? কে তুই? এই বুয়ার বাচ্চা বুয়া, তোর এত বড় সাহস, তুই আমাদের রুমে কেন ঢুকছিস আর আমাদের কম্বল ধরে কেন টান মারছিস? বল কি সমস্যা কি তোর? আমি যাইতে পারবো না, আগে সাবান বের করে দেন। কি সাবান যদি আমাদেরকে বের করে দিতে হয় তাহলে তোকে রাখছি কেন সেটা বল। ও আমার কাজে লেগে রাখছেন দেখি আপনারা দিনের বেলা যা ইচ্ছা তাই করবেন আর আমি সাবান খুঁজে খুঁজে বাইর করে কাজ করবো? আমি পারবো না, আপনি আগে আহেন, আয় সাবান বের করে দেন, তারপর আমি কাজ করতে পারবো না এর আগে যেতে। বুয়ার বাচ্চা বুয়া, তোর এত বড় সাহস! এই তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? যা এখান থেকে। যাবো না আমি। যাবি না?
হাজির বুয়ার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের গালে চড় মারলি? এই তুই কে? তোর মুখ খোল। ভাবনা, তুমি এখানে কিভাবে আসলে? শ্রাবণ, তুমি ওকে দেখে এমন করছো কেন? তুমি কি ওকে চেনো? ইয়ে মানে ইয়ে মানে করছিস কেন? বল, আমাকে চিনিস কিনা? কি বলতে পারছিস না আমি যে তোর বউ? বউ মানে? শ্রাবণ, ওইটা কি বলতেছে? হ্যাঁ, আমি ওর বিয়ে করা বউ। শ্রাবণ, তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য, আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমি প্রবাসে গিয়েছিলাম। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাসের পর মাস তোমাকে আমি টাকা পাঠিয়েছি। আর তুমি এখানে এই মেয়েটাকে বিয়ে করে সুখে সংসার করছো। কি করতাম? তাছাড়া কি করতাম আমি? তুমি বিয়ের 6 মাসের মাথায় আমাকে রেখে প্রবাসে চলে গেছো। আমি তো পুরুষ মানুষ, তাই না? আমি কি একা একা থাকতে পারি নাকি? তাই আমি আরেকটা বিয়ে করেছি। ও, তুমি পুরুষ মানুষ, তুমি একা একা থাকতে পারো না। আমি তো মেয়ে মানুষ, বিগত 3 বছর তো প্রবাস আমিও করে আসছি, তাই না? আমিও তো এখানে একাই ছিলাম, নাকি ছেলেদেরকে নিয়ে ফুর্তি করছি? কোনটা ছিলাম না একা? আমি থাকতে পারলে তুমি কেন থাকতে পারবা না? বিয়ের পরে আমার দায়িত্ব তোর নেওয়ার কথা ছিল, সেই জায়গায় তোর দায়িত্ব আমি নিচ্ছি। আমি প্রবাস গেছি, দিনের পর দিন কষ্ট করছি, আর তুই এখানে আরেকটা বিয়ে করে ফুর্তি করস। আমার কথা একটাবার ভাবলি না? তোর কি আমার কথা একটাবার মনে পড়লো না যে আমার বউটা আমার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমার ভাগ্য পরিবর্তন করার জন্য দিনের পর দিন প্রবাসে বসে কষ্ট করতেছে? আমি কিভাবে আরেকটা বিয়ে করে আরেকটা মেয়ে নিয়ে ফুর্তি করি? ঠিক আছে, তুই যেহেতু একা থাকতে পারস না, তোর বোর খুবই দরকার, সেজন্য তুই বিয়ে করছস। তোর এই বউ নিয়ে তুই আমার বাসা থেকে বের হয়ে যা। চেহারাটা আমি দেখতে চাই। ভাবনা, তুমি এসব কি বলছো? তুমি তো জানোই আমি বেকার, আমি কিচ্ছু করি না। তুমি যদি এই বাসা থেকে আমাকে বের করে দাও, আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে চলতে হবে। তুমি প্লিজ আমাকে বের করে দিও না। তুই ভিক্ষা করে খাবি না মরবি, সেটা তো আমার দেখা দরকার নেই, সেটা তুই বুঝবি। তোরটা আমি অনেক দেখছি, আর দেখতে চাই না। তোর চেহারা আমি নেক্সট টাইম দেখতে চাই না। তোর মতো চরিত্রহীন লম্পট স্বামী আমার জীবন আর দরকার নেই। বের হয়ে যা, বের হয়ে যা, তোর বউকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। ভাবনা, প্লিজ এরকম করো না, আমাকে আরেকটা সুযোগ দাও। বিশ্বাস করো, এখন থেকে আমি তোমার সাথেই থাকবো। তোর মতো লোককে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তুই তোর বউকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। আচ্ছা ঠিক আছে মিষ্টি, চলো। কোথায় যাব? তোর সাথে আমি কোথাও যাব না। তোর বউ তো তোকে এখন বাসা থেকে বের করে দিয়েছে। তোর কাছে এখন টাকা পয়সা কোনো কিছুই নেই। আর তুই যে আগে একটা বিয়ে করেছিস, এটা তো তুই আমাকে বলিসনি। তুই আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছিস। শোন, তুই এখন রাস্তায় থাকবি, তোর সাথে আমি রাস্তায় থাকতে পারবো না। আমরা রাস্তায় কেন থাকবো? আপাতত তোমার বাবার বাসায় গিয়ে থাকবো, চলো। কি? আমার বাবার বাসায় গিয়ে থাকবো? আমার বাবার বাসায় গিয়ে যদি থাকতে হয়, তাহলে আমি তোর সাথে সংসার কেন করবো? শোন, এখনো আমার রূপ জীবন কোনো কিছু কম নেই। আমার পিছনে হাজার হাজার ছেলে ঘোরে। আমি তোর সাথে সংসার করবো না। চল। মিষ্টি, 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 এই মিষ্টি।